ভাই এবং বোনেরা, আমরা এক মাস রোজা রাখার পরে রোজার যাতে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তার জন্য আমরা ফিতরা আদায় করেছি। আল্লাহর নবী ফরজ করেছেন, অপরিহার্য করেছেন, কম্পালসারি করেছেন। ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরে সাহম মিন তামরিন আও সাহম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী বলেছেন তোমাদের উপর এটি ফরজ করা হলো, তোমরা যখন যাকাতুল ফিতর যখন আদায় করবা তখন ফুল সা আদায় করতে হবে। আদা সা যেগুলো হাদিস আছে সেই হাদিসটা মুসলিম শরীফের সঙ্গে অস্বীকার করবো না। তো ভাইরা আমার, সেটি নাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব মন্তব্য যে আদা সা ফিতর দিতে হবে। আল্লাহ নবী কিন্তু এটা আদেশ করেন নাই। যার জন্য আল্লাহ এবং আল্লাহ নবীকে যদি কেউ অনুসরণ যদি করতে চান তাকে অবশ্যই অবশ্যই ফিতর দিতে হবে। কোন পর্যন্ত আপনি ফিতর দিবেন? আবলা খুরুজুন নাস ইলাল মুসাল্লা, মানুষ মুসাল্লায় ঈদগাহে চলে যাবে তার আগ মুহূর্ত পর্যন্ত, ইমাম এখনো দাঁড়ায় নাই, তার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি দেন তাহলে কবুল হয়ে যাবে। কোন ভাই যদি মনে করেন যে আমি পরে দেব, তাহলে পরে যদি দেন সেটি সাধারণ দান হিসাবে, সাধারণ সাদকা হিসাবে সেটা পরিগণিত হবে, সেটা ঈদ ফিতরা হিসাবে গণ্য হবে না। তো ভাই এবং বোনেরা, আমাদেরকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই টাকা পয়সার জন্য আমি দরিদ্র মানুষকে যদি আমি একটু সহায় করতে যদি পেরেছি, আমি যদি যাকাত দিতে যদি পেরেছি, মানিল নেশার যদি হয়েছি, তাহলে তো ইহকাল এবং পরকাল সকল জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করবেন। তো বলতেছি আমরা যথাসাধ্য যেভাবে আমাদের যাকাত খরচ হয়ে গেছিল সেই যাকাতটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা আদায় করার জন্য চেষ্টা করেছি। আমরা যাকাত আদায় করার ব্যাপারে যদি কোনো ভুল যদি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন।